আমি তো মা, সন্তানের মঙ্গলই চাই। এই একটিমাত্র বাক্যের মধ্যেই মা সারদা দেবীর সমস্ত জীবন দর্শন ও মাতৃত্বের গভীরতা নিহিত। তিনি নিজেকে কখনোই কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা আশ্রমের সীমায় আবদ্ধ করেননি, বরং যিনি তার কাছে এসেছেন তাকেই তিনি সন্তানের মতো গ্রহণ করেছেন। শিষ্য হোক বা গৃহস্থ, ধনী হোক বা দরিদ্র, শিক্ষিত হোক বা অশিক্ষিত, সবার জন্য তার হৃদয়ে ছিল সমান স্নেহ, সহানুভূতি ও আশ্রয়। তার প্রতিটি উপদেশ, প্রতিটি নীরব সহনশীলতা, প্রতিটি ক্ষমাশীল আচরণের মূল প্রেরণা ছিল নিঃস্বার্থ কল্যাণ ভাব। যেমন একজন মা সন্তানের ভুল ত্রুটি দেখেও তাকে ত্যাগ করেন না, বরং ধৈর্য ও ভালোবাসায় তাকে সঠিক পথে পরিচালিত করেন। মানুষের দুঃখ, দুর্বলতা ও পতনকে তিনি করুণ চোখে দেখতেন, বিচারকের আসনে বসে নয়, বরং মমতাময়ীর আসনে বসে। এই মাতৃসুলভ দৃষ্টিভঙ্গি তাকে কেবল একজন মহীয়সী নারী নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন আশ্রয় ও প্রেরণার প্রতীক করে তুলেছে। মাগো, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে। ধন্যবাদ।